সুজয়, প্রথমেই তোমার কাছে আমি যে প্রশ্নটা রাখবো, যে আমরা দেখতে পেলাম যে আইএসএফ এবং মিমের সঙ্গে একটা কথাবার্তা চলছে হুমায়ুন কবিরের নিজের দলের, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জোট হওয়াটা কতটা সম্ভব বলে তুমি মনে করছো? একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মুহূর্তে যদি আমরা গোটা রাজনৈতিক মহলের দিকে তাকিয়ে থাকি, সেদিকে এখন এই হুমায়ুনের এই দিকেই তাকিয়ে আছে গোটা রাজ্যের মানুষ, এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসও, যে হুমায়ুন কবির কি শেষ পর্যন্ত তিনি কি একা 2026-এর বিধানসভা নির্বাচনে একা লড়াই করতে চলেছে, না হুমায়ুন কবির আইএসএফ এবং মিম একেবারে তার দুই সহযোগী দল, রাজনৈতিক দল, তাদের সঙ্গে জোট করে লড়াই নেমেছে। না দেখো, একটা বিষয় যদি আমরা ঠান্ডা মাথায় যদি রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা করি, হুমায়ুন এই বিষয়টা পুরোপুরি বোঝে। যদি হুমায়ুন একা এই 2026-এ বিধানসভা নির্বাচনে লড়াই করে, তার সঙ্গে যদি আইএসএফ এবং মিম যদি আলাদা করে লড়ে, তাহলে তিনজনই যদি প্রার্থী দেয়, তাহলে কিন্তু সংখ্যালঘু ভোটটা ভাগ হয়ে যাবে। সেটা কিন্তু ভালো করে বোঝে হুমায়ুন কবির, কারণ হুমায়ুন কবির একজন অত্যন্ত পোড় খাওয়া রাজনীতিবিদ, এবং আমরা দেখেছি যে এটা তো মানতেই হবে যে মুর্শিদাবাদ জেলায় তার একটা জনভিত্তি আছে একদমই। এবং দেখো না, যখন এই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ চলছে, নিশ্চয়ই তোমার সেই ছবিটা মনে আছে যে প্রচুর সংখ্যালঘু মানুষ নিজের বাড়ি থেকে ইট নিয়ে যাচ্ছেন, এবং তারা সকলেই যে একদম এক ছাতার নিচে রয়েছেন, সেই জায়গাটা কিন্তু তারা এস্টাবলিশ করে রেখেছিলেন। তাহলে খুব স্বাভাবিক তার একটা আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে। আমরা যদি মালদায় দেখি, যেভাবে এখন মিমে যোগদান করার একটা হিড়িক রয়েছে, বা এখন মিমের যে উত্থানটা রাজ্য রাজনীতিতে হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তিনটে দল যদি এক ছাতার নিচে আসে, তাহলে খুব স্বাভাবিক নয় কি যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা ভাগ হচ্ছে? হ্যাঁ, একেবারেই তাই। দেখো, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য, যে ডেডিকেটেড সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ এতদিন পর্যন্ত, মানে 2011-র পর থেকে এই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেস পেয়ে আসছে, এবং তারা জিতে আসছে, এবং সংখ্যাটা 30% আমরা যদি বলি। দেখো, এই সংখ্যালঘু ভোটটা এর আগে কিন্তু সিপিএম পেত, মানে বামেরা, সেই বামেদের থেকে শিফট হয়ে চলে আসে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে হুমায়ুন কবির যেটা চাইছে, যে তিনি যদি একা লড়াই করে তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। তিনি যদি আইএসএফ এবং মিমকে নিয়ে যদি তিনি ময়দানে নামে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে একটা টেক্কা দিতে পারে, তাহলে সংখ্যালঘু ভোটটা ভাগ হবে না। আমি একটা জায়গায় তোমার কাছে আসবো, যে ধরো এই যে হুমায়ুন কবির এতদিন তৃণমূল কংগ্রেসে থেকেছেন, তিনি মোটামুটি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি কি, পলিসি কি, যদিও সময় সময় সেটা চেঞ্জ হতে থাকে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সংখ্যালঘু ভোট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্রং ভোট ব্যাংক, সেটা যদি ভাগ হয়ে যায়, তাহলে শুভেন্দু অধিকারীরা যেভাবে হিন্দুত্ব বা হিন্দু ভোট ব্যাংক নিয়ে কথা বলছেন, এখন যদি আইএসএফ, মিম এবং হুমায়ুন কবিরের দল এই মুসলিম ভোট ব্যাংকটাকে কেটে দেয়, তাহলে কোথাও গিয়ে কি বিজেপি ফায়দা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই, একেবারেই তাই। দেখো, বিজেপি এখনো পর্যন্ত আমরা যদি তাদের ভোট ব্যাংক বা ভোট রেশিওটা দেখি, তারা 39 থেকে 40% ভোট পেয়ে আসছে। তুমি যদি 2019-এ সেখানে 18টি লোকসভায় আসন তারা প্রথম পেয়েছিল, কেউ সেটা ভাবতে পারেনি। এবং তারা যেই 39 থেকে 40% ভোট পেয়েছে, এবং হিন্দুদের একটা বড় অংশের ভোট ব্যাংক 40% তারা কিন্তু পেয়েছে, বিজেপি পেয়ে এসছে। সেক্ষেত্রে তাদের পথের কাঁটা, এবং আমরা যদি 2021-এর বিধানসভা নির্বাচন দেখি, সেখানে বামেদের যে ভোটটা, সেটা আবার বামেদের বাক্সে ফিরে গেছে, কিন্তু 2019-এ বামেদের একটা বড় অংশ বিজেপি পেয়েছিল। এবং তোমাকে যদি বলি, যদি সত্যি আইএসএফ, মিম এবং হুমায়ুনের দল যদি একত্রিত করে জোট করে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে দেখো, সংখ্যালঘু ভোটটা তো একটা যে 30% ভোটটা, সেই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়ে আসছে। এই ডেডিকেট ভোট তো নতুন করে আবিষ্কার হবে না। এই 30% ভোটের যদি 5 বা 6% ভোটটা যদি এরা পেয়ে আসে, বলা যেতে পারে, যদি মানে এই যে তিনজনে মিলে জোট করে যদি পেয়ে যায়, তাহলে কিন্তু বিজেপির আখেরে লাভ হবে, এটা মানতেই হবে। এবং তৃণমূল কংগ্রেসের থেকে যে ভোট ব্যাংক যদি চলে আসে 5%, তাহলে কিন্তু আগামী দিনে, মানে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই 26-এর বিধানসভা নির্বাচনে একটা কথা মানতেই হবে,
বিজেপি পলিটিক্যালি ফায়দা পাবে না, এবং সেদিকেই তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এখন দেখতে চাইছে যে হুমায়ুন কবির তিনি এই যে আইএসএফ এবং হুমায়ুন কবির শুধু আইএসএফ নয়, হুমায়ুন কবির কিন্তু সিপিএম এর কাছেও তিনি আবেদন করেছে যে তাদের সঙ্গে জোট করে লড়াই করবে, এবং শেষ পর্যন্ত আসাউদ্দিন ওয়েসি যদি শেষ পর্যন্ত হুমায়ুনের দলের সঙ্গে জোট করে, এবং দেখো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলো মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা একটা বড় অংশে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনাও কিন্তু একটা বড় অংশের ভোট ব্যাংক আছে। আমরা যদি সেই দিকে তাকিয়ে থাকি এবং তারা যদি একত্রিত করে জোট করে 2026-এ বিধানসভা নির্বাচনে লড়াই করে, তাহলে তৃণমূল কংগ্রেস কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এখন তৃণমূল কংগ্রেসের দেখার বিষয় তারা এই সংখ্যালঘু ভোট ব্যাংকটা ধরে রাখতে, দেখো এটা তো বলতেই হবে 15 বছরের এক সরকার, তার একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে, এবং দেখো সংখ্যালঘুরা আমরা বারবার দেখছি যে নৌসাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, তোহা সিদ্দিকী, এবং এই যারা এই রাজ্যের সংখ্যালঘুদের একটা মুখ বা ধর্মগুরু, তারা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছে যে সংখ্যালঘুরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেক্ষেত্রে এই মুহূর্তে সংখ্যালঘুদের একটা বড় অংশ তারাও তৃণমূল কংগ্রেসকে এই ধরনের মন্তব্য করে একটা চাপ তৈরি করতে চাইছে যে সংখ্যালঘুদের জন্য আরো কিছু তারা সুযোগ সুবিধা তারা চাইছে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে সত্যি যদি সংখ্যালঘু ভোটটা ভাগ হয়ে যায় তাহলে কিন্তু বিজেপি আখেরে পাবে এবং সুযোগ পেয়ে যাবে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে এই জোটটা শেষ পর্যন্ত হয় কিনা। সুজয়, আমি একটু তোমাকে থামাবো। এই মুহূর্তে একটি বড় ব্রেকিং আমাদের কাছে এসেছে, সেই ব্রেকিংটা আগে আপনাদেরকে একটু বলবো। হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে একটা বিশাল অভিযোগ সামনে আসছে। সম্প্রতি নতুন দল গড়েছেন হুমায়ুন কবির, তার একেবারে পাখির চোখ এই মুহূর্তে 26-এর বিধানসভা নির্বাচন। কিন্তু হঠাৎ করে কি হলো যার জন্য হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে বড় সড়ো অভিযোগ সামনে আসছে? বিস্তারিত জানবো ঠিক কি হয়েছে। আমার সঙ্গে আমার কলিগ এই মুহূর্তে সব্যসাচী রয়েছেন ফোনে। সব্যসাচী, ঠিক কি জানতে পারছো হঠাৎ করে হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে ঠিক কি বড় অভিযোগ রয়েছে যার জন্য মুর্শিদাবাদ একেবারে তোলপাড়? দেখো, সকালবেলাতেই আমরা একটা জেলা পুলিশের পক্ষ থেকে জানতে পারি যে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদের নামেই একটি শক্তিপুর থানাতেই অভিযোগ দায়ের করা হয়েছে, এবং অভিযোগটা হচ্ছে যে হুমায়ুন কবিরের যে সিকিউরিটি অফিসার ছিলেন, এক সিকিউরিটি অফিসার জুম্মা খান, তাকে মারধরের অভিযোগ এসছে শক্তিপুর থানায়। তারপরেই পুলিশ সেইটা জানায়, এবং জানানোর পরেই একটি পুলিশের বিরাট বাহিনী যে হুমায়ুন কবিরের বাড়িতে যাওয়া হয়, এবং হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে গোলাম নবী আজাদ অর্থাৎ হুমায়ুন কবিরের যে ছেলে তাকে কিন্তু আটক করেছে পুলিশ, এই মুহূর্তে ডিটেন করেছে।